বিসমিল্লাহির রহমানির রহিম। Fxseohelp এর পক্ষ থেকে দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার, ভিউয়ার ও লিশার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণঢাল অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা ব্যক্ত করেই শুরু করছি আমরা আজকের ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমরা কিসের উপরে ভিডিও দিতে যাচ্ছি। লং ট্রেড, শর্ট ট্রেড কিভাবে নেবেন সেটা আমার অভিজ্ঞতার আলোকে আমি সংক্ষিপ্তভাবে যতটুকু সম্ভব আমি এ ব্যাপারে কথা বলবো। তার আগে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আজকে সেই অমর 21শে ফেব্রুয়ারি। আপনারা জানেন বাঙালি জাতির জীবনে এটা একটা অত্যন্ত গৌরবোজ্জ্বল দিন এবং মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গুগলে যদি আমরা সার্চ দিই তাহলে আমরা এত সুন্দর সুন্দর কিছু সিনারি পাই ইমেজের মধ্যে, এটাই প্রমাণ করে। এবং শুধু প্রমাণ নয়, বাস্তবও, যে এত সুন্দর একটা দেশ আমরা পেয়েছি, এত সুন্দর ভাষা, এত সুন্দর আমাদের কি কবির ভাষায় সুজলা সুফলা শস্য শ্যামলা, শস্য শ্যামলা এই দেশ, তাই না? হ্যাঁ, আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই কি জাগে আমার গান। এটা কিন্তু কবির ভাষা। তো আসলেই সুন্দর আমাদের এই দেশটা। তো এই দেশটা যে আমরা কিভাবে পেয়েছি তা আপনারা ইতিহাস থেকে আপনারা জানতে পারছেন। আপনারা জানেন যে এই 21শে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা যে দিবসে, এই মাতৃভাষার দিবসে প্রথম কিন্তু 21শে ফেব্রুয়ারি 1952 সালের 21শে ফেব্রুয়ারি কিন্তু আমাদের স্বাধীনতার গোড়াপত্তনের দিন আমি মনে করি। কারণ আমাদের এখান থেকে আস্তে 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 আমাদের স্বাধীনতা, পরাধীনতার গ্লানি থেকে আমাদের দেশকে মুক্ত করার জন্য সেই দিনই শুরু হয়েছে আমাদের সংগ্রাম এবং সর্বশেষ আমাদের এই দেশ স্বাধীন হয়েছে। আমি আজকের 21শে ফেব্রুয়ারির মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমি যারা নিজেদের অক্লান্ত পরিশ্রম এবং সর্বশেষ নিজেদের বুকের শেষ রক্তবিন্দু দিয়ে আজকে 21শে ফেব্রুয়ারিকে সারা বিশ্বের কাছে অমর করে রেখেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং পাশাপাশি যারা জীবিত রয়েছেন তাদের জন্য নেক হায়াত কামনা করছি। এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করার জন্য যারা প্রচেষ্টা চালিয়েছেন তাদেরও আমরা আত্মার মাগফিরাত প্লাস তাদের নেক হায়াত আমরা কামনা করছি, যারা জীবিত আছে তাদের। বন্ধুরা, এই আশাবাদ ব্যক্ত করি আমরা শুরু করছি। এবং এই আমরা 21শে ফেব্রুয়ারি আমরা যে দিবস পেয়েছি, বাংলাকে সব জায়গাতে আমরা যেন আমাদের ইংলিশটাকে আমরা কম ব্যবহার করে আমরা যেন আমাদের বাংলা ব্যবহারের দিকে আমরা যেন যেতে পারি। যদিও এবং আমি নিজেও অনেক সময় দেখা গেছে কথার মাঝখান দিয়ে বাংলা ব্যবহার করি, আজকের কথার মধ্যে দেখা গেছে এখানে কিছু বাংলা ব্যবহার করে ফেলছি, ঠিক আছে, ইংরেজি আবার বাংলা সব কিছু মিলে। তাই মনে করি যে ইংরেজি বাংলা পাঁচমিশালি না করে, বাংলিশ না করে আমরা চেষ্টা করব আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আজকের এই দিনে আমাদের শপথ হোক আমরা সব জায়গাতে আমরা যেন বাংলা ভাষাটাকে আমরা মূল্যায়ন করতে পারি এবং বাংলা ভাষা আমরা যেন ব্যবহার করে এবং আমরা যেন সেই মূল্যায়ন করতে পারি আমাদের যারা এটার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে। চলে যাই বন্ধুরা আমরা আজকে আমাদের নির্দিষ্ট বিষয়ে। আমাদের আজকে লং ট্রেড, শর্ট ট্রেড কিভাবে করবেন আমি আমার অভিজ্ঞতার আলোকে কিছু আইডিয়া আপনাদের সাথে আজকে শেয়ার করছি। চলে আসি আমরা প্রথমে লং ট্রেড। বন্ধুরা, স্টপ লস মাস্ট। লং ট্রেড আপনি যদি করেন আপনি অবশ্যই স্টপ লস আপনি দিতে হবে, কারণ কোন দিকে মার্কেট যায় আমরা সেটা বলতে পারবো না। এই জন্য আমরা অবশ্যই লং ট্রেড যদি নিতে চাই আমরা সেটা এইটা কিভাবে আমরা এন্ট্রিটা নিব সেটা এসআরসিটি ফলো করতে পারেন। যেমন এসআরসিটির উপরে আমার কিছু ভিডিও আমি দিয়েছি, সাপোর্ট রেজিস্ট্যান্স ক্যান্ডেল ট্রেন্ড লাইন আমরা অনেক আগে দিয়েছি। তো এইটার উপরে আপনি আমার প্রথম দিকে এই ভিডিওগুলো আপনি দেখতে পারবেন। সাপোর্ট রেজিস্ট্যান্স ক্যান্ডেল ট্রেন্ড লাইন মানে তিনটা জিনিস। আপনি যদি ক্যান্ডেল হয় তখন সেখানে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল আপনি ড্র করবেন, প্লাস আপনি যদি ট্রেন্ড লাইনে যদি আপনাকে যদি সাপোর্ট দেয় তখন আপনি সেখানে, আমি আজকে আমার এগুলোর উপরে বিভিন্ন জাতের ভিডিও আছে, ভিডিও অনেক দীর্ঘায়িত হয়ে যাবে, যার কারণে আমি এগুলো এখন বলতেছি না, জাস্ট আপনাদেরকে মূল আইডিয়াটা দিচ্ছি। না জানলে এগুলোর উপরে যদি আপনারা না পারেন বেসিকটা সাপোর্ট রেজিস্ট্যান্স ক্যান্ডেল ট্রেন্ড লাইন ড্র করার জন্য, আপনাদের বেসিকটা এখন আমি কোর্স পে নিচ্ছি না, বেসিকটা আমি ফ্রি দিচ্ছি। আপনারা স্কাইপে, হোয়াটসঅ্যাপে, আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমার স্কাইপ আইডি আছে, ফোন নাম্বার আছে, আপনারা কল করে আপনারা কীভাবে সেই সেবাটা নিতে পারেন আপনারা আমাকে কল দেবেন। বন্ধুরা, চলে যাচ্ছি নির্দিষ্ট বিষয়ের দিকে। তো এসআরসিটি ফলো করতে পারেন আপনারা, এসআরসিটি ফলো করে আপনারা স্টপ লস মাস্ট আপনারা দেবেন এবং এসআরসিটি আপনারা ফলো করবেন। এখানে লং ট্রেডের ক্ষেত্রে এখানে কিভাবে আপনি স্টপ লসটা দিবেন সেটা সাধারণত ডেলির ক্ষেত্রে আমি বলি আপনারা 5 থেকে 10 পিপস উপরে আপনারা স্টপ লস দিয়ে আপনারা এন্ট্রি নিতে পারেন। সেখানে মনে করেন এখানে একটা বিয়ারিশ হারামি হয়েছে, এখানে আপনি স্টপ লস দিয়ে এখানে আপনি সেলে থাকতে পারেন। ঠিক এমনিভাবে এখন আবার দেখা গেছে একটা বুলিশ এঙ্গলফিন বা বুলিশ হারামি হওয়ার অপেক্ষা আছি আমরা, তখন আমরা এখানে নিচে একটা স্টপ লস যেন পাই নিব। এখন সবসময় কিন্তু আবার এরকম হবে না,
সবসময় এরকম না। এই জন্য একটা কনসেপ্ট দিয়ে দিচ্ছি আপনাদেরকে, যেহেতু অনেকগুলো টাইম ফ্রেম আছে, আপনারা মান্থলি উইকলি, যদি আপনার মান্থলি দেখে মান্থলিটা যদি আপনার পক্ষে থাকে তাহলে আপনি উইকলিতে শেপ দেবেন। মানে মান্থলি যদি মার্কেট যদি বাই ইন্ডিকেট করে আপনি উইকলিতেও বাইরে থাকবেন, এবং মান্থলি উইকলিতে যদি বাই ইন্ডিকেট করে তাহলে আপনি ডেলিতেও আপনি সেভাবে আপনি থাকবেন। তার মানে এগুলোর বিপক্ষে আপনি এন্ট্রি নেবেন না, তাহলে লং ট্রেডে আপনি ভালো করবেন। অনেকগুলো পেয়ারে অ্যানালাইসিস করতে পারেন। 3 নম্বরে অনেকগুলো পেয়ার আপনি অ্যানালাইসিস করতে, যেমন আমি নিজে 30টা পেয়ার অ্যানালাইসিস করি, আমি এন্ট্রি নিই 30টা পেয়ারে। তো আপনি অনেকগুলো পেয়ারে আপনি অ্যানালাইসিস করে যে পেয়ারে আপনি লং ট্রেড আপনার জন্য ভালো হবে আপনি সেই পেয়ারে আপনি এন্ট্রি নিতে পারেন। ঠিক আছে, অনেকগুলো পেয়ারের এই জন্য আপনি আবার দেখে গেছে আপনি আপনার সুবিধার জন্য আপনি মাত্র একটা পেয়ারও আপনি অ্যানালাইসিস করতে পারেন, কারণ অনেকগুলো পেয়ার আপনার কাছে ভালো নাও লাগতে পারে। একটা পেয়ারও আপনি অ্যানালাইসিস করতে পারেন, সেটা নির্ভর করবে আপনার উপরে যে আপনি কিভাবে আপনি এন্ট্রি নেবেন। এরপরে আসি যে ফান্ডামেন্টাল বিষয়টা আপনি মাথা রাখবেন লং ট্রেডের জন্য। ফান্ডামেন্টাল বিষয় যেমন একটা জিনিস, কমন একটা জিনিস আমি আপনাদেরকে বলি যে আজ পর্যন্ত এত বছর ফরেক্স করি, যতবার দেখছি যে পত্রিকাতে লেখা হয়েছে যে স্বর্ণের দাম বেড়েছে 1000 টাকা 2000 টাকা, যখন বেড়েছে শুনি, এর পরের দিন যদি বা ওই দিন বা এর পরের দিন যদি গোল্ডের মার্কেট থাকে আপনি মনে দেখবেন তখন মার্কেট আপ বা বাই আপনি যদি নেন আপনি এখানে প্রফিট করবেন। মানে গোল্ডের দাম বাড়া মানে হচ্ছে যে কি মার্কেট আপনাকে কিছু না কিছু দেবে। এবং কয়েকদিন আগে আমাদের স্বর্ণের দাম বাড়ছে, এবং বাংলাদেশের ইতিহাসে এখন 61,000 টাকা মনে হয় 22 ক্যারেট স্বর্ণের দাম। আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দাম এখন বর্তমানে গোল্ডের। তো এটা একটা ফান্ডামেন্টাল বিষয়। ফান্ডামেন্টাল বিষয়টা যখন আপনার মাথায় আসছে আপনি তখন এখানে কখনো ভুলেও আপনি এখানে কি করবেন না, ভুলেও এখানে সেলে যাবেন না। দেখেন মার্কেট এখানে উপরে উঠতেছে, শুধু উঠতে আপনি এখানে সেলে গেলেই মরছেন। অতএব এই একটা জিনিস আপনি ফলো করবেন, যদি কখনো পত্রিকায় দেখেন যে এটা ভাই, তো এখন সেলে যখন হবে তখনই হিসাব নিকাশ করে আপনি সেল নেবেন। যখন দাম কমবে তখন সেই হিসাব, যদি দাম বাড়ে দেখেন তাহলে সেল বাই, আর যা কমে দেখেন তাহলে পরের দিন থেকে আপনি সেলে আসতে পারেন। জাস্ট এটা একটা আমার একটা আইডিয়া আপনাদের সাথে আমি শেয়ার করলাম বন্ধুরা। এরপরে আমি লং টার্মের বিষয়ে আমি কয়েকটা জিনিস দিলাম যে স্টপ লস আপনি অবশ্যই ইউজ করবেন, আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স ক্যান্ডেল ট্রেন্ড লাইন এগুলো দিয়ে আপনি এন্ট্রি নিতে পারেন, এবং অনেকগুলো পেয়ার অ্যানালাইসিস করতে পারেন আপনি ইচ্ছা করলে করে সেখান থেকে একটা দুইটা এন্ট্রিতে পেয়ারে আপনি এন্ট্রি নিতে পারেন, মাত্র একটা পেয়ারও আপনি অ্যানালাইসিস করে নিতে। ফান্ডামেন্টাল বিষয়গুলো আপনি মাথায় রাখবেন, যেন এগুলো নিয়েও আপনি অনেক সময় দেখা যাচ্ছে সারা বিশ্বে ফান্ডামেন্টাল নিউজ আছে fxchoice.com এর মাধ্যমে আপনি, অথবা investing.com, হ্যাঁ এটার মাধ্যমে আপনি দেখা গেছে কি করতে পারেন, আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারেন। কখন কখন আপনার হাই ইম্প্যাক্ট আছে ওগুলা দিয়েও আপনি দেখা গেছে ওগুলার পরে বা আগে আপনি লং ট্রেড অ্যানালাইসিস করতে পারেন, কারণ এগুলার আগে এবং পরে প্রাইস অ্যাকশনটা সাধারণত একটা পর্যায়ে যায়, তখন আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আসলে মার্কেটটা কোন দিকে যেতে পারে। এরপরে আসি আমরা শর্ট ট্রেড। এটাও একই ক্ষেত্রে আমি বলবো যে মান্থলি উইকলি ডেইলি এর পক্ষে থেকে মান্থলি উইকলি ডেইলি এগুলো যদি বাই যায় তাহলে আপনি H4 এবং H1এও আপনি ঠিক সেভাবে আপনি বাইয়ের দিকে আপনি এন্ট্রি নিতে পারেন, এবং আপনি 15 মিনিট 5 মিনিটও আপনি ফলো করতে পারেন। ঠিক আছে, আবার এটার বিপক্ষ যেমন মান্থলি উইকলি ডেইলি এগুলা সবই যদি মনে করেন এখানে এখন মান্থলি উইকলি ডেইলি আমরা একটু আগে দেখাচ্ছি ইউরো ইউএসডি এখন মান্থলি উইকলি ডেইলিতে সবগুলোতে স্ট্রং কি বাই বলতেছে যে মার্কেট বাই যাবে, সেক্ষেত্রে আপনি দেখা গেছে সুযোগ বুঝে আপনি সেখানে দেখা গেছে যখন ওভারবট ওভারসোল থাকে ঠিক সেই মুহূর্তে আপনি 5 মিনিট 15 মিনিটে আপনি সেখানে দেখা মার্কেট যখন কারেকশন মুহূর্ত মনে করবেন তখন, এবং কারেকশন মুহূর্তে কোন টাইম সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেই টাইমে আপনি টুকটাক আপনি কি করতে পারেন, আপনি স্ক্যাল্পিং করতে পারেন। স্ক্যাল্পিং করে আপনি এখানে টুকটুক করে আস্তে আস্তে আপনি কিছু প্রফিট করতে পারেন। নিউজের আগে ও পরে, এটা কিন্তু শর্ট ট্রেডের কথা বলছি, হ্যাঁ এখানে বলে দিয়েছি কিভাবে করতে হবে, এবং নিউজের আগে ও পরে, যেমন এই নিউজের যে টাইমটা সাধারণত হাই ইম্প্যাক্ট, এই হাই ইম্প্যাক্টের আগে এবং পরে আপনি শর্ট ট্রেডে থাকবেন। কখনো ভুলেও আপনি নিউজ টাইমে আপনি স্ক্যাল্পিংয়ে থাকবেন না, মার্কেট কোন দিকে দৌড় মারে আপনি বলতেও পারবেন না। হ্যাঁ অনেকে শর্ট এসএল দিয়ে অনেকে নেয়, সেটা যদি আপনি এক্সপার্ট হন সেখানে নেবেন, এক্সপার্ট না হলে আপনি নিউজ টাইমে এন্ট্রি নেওয়ার দরকার নেই। নিউজের আগে এবং পরে সাধারণত আপনি স্ক্যাল্পিং করেন। একটা টাইম আপনাকে বলে দিচ্ছি, সকাল 8টা, বেলা 3টা, রাত 8টার পর আপনার জন্য স্ক্যাল্পিং এর ভালো একটা সময়। সাধারণত এই টাইমে একটা বিষয় হয় যে সকাল 8টা বাজে সাধারণত মার্কেট, সকাল 8টা পর্যন্ত মার্কেট যেদিকে যায় 8টার পরে সাধারণত মার্কেট একটু বিপরীত দিকে যায়, সেখানে আপনি শর্ট আপনি কিছু এন্ট্রি নিয়ে বেরিয়ে যেতে পারেন। তেমনিভাবে বেলা 3টার পরেও মার্কেট সারাদিন যেদিকে, যেমন দেখা যাচ্ছে এই যে ইউএসডি বেলা 3টার পরে, এখন তো 4:13 হচ্ছে, 3টার পরে থেকে মার্কেট দেখেন একটু বিপরীত দিকে আসতেছে, এই টাইমেও আপনি ট্রেড করতে পারেন। দেখেন যে স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেলে গেছে, এটার উপরে ভিত্তি করে দেখা গেছে আপনি শর্ট কিছু সেল নিয়ে আপনি এখান থেকে বেরিয়ে যেতে পারেন।
এই একটা কনসেপ্ট। তাহলে আমি বললাম কখন, সকাল 8টা, বেলা 3টা এবং রাত 8টা। রাত 8টার পরও দেখা গেছে নিউজের পরে অনেক সময় দেখছে মার্কেটে স্থির হয়, তখনও দেখা গেছে আপনি বিপরীতমুখী কিছু এন্ট্রি নিয়ে বেরিয়ে যেতে পারেন। আবার মার্কেট যদি ট্রেন্ডে থাকে তখন আপনি সাবধান, আপনি অ্যানালাইসিস করে আপনি ভুল এন্ট্রি নেবেন না। সাধারণত এই সময় মার্কেট একটু ঠান্ডা থাকে সকাল 8টা এবং বেলা 3টার পরে। তবে রাত 8টার পরে আপনার কি যেন বলা হয় সেটা সেটা অবশ্যই আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি চেষ্টা করবেন যে সেখানে খুব হুঁশিয়ারি ট্রেড করতে হবে। কিন্তু এই দুইটা টাইম সাধারণত স্টপ লস দিয়ে, এই টাইমে আপনি স্টপ লস দিয়ে করবেন। শর্ট স্টপ লস 5 পিপস, 3 পিস, 7 পিপস, 10 পিপস দিয়ে আপনি করবেন। আচ্ছা, এবার আরেকটা সিস্টেমের কথা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে স্টপ লস ফিক্সড করে দেবেন অথবা 10, 20, 30% বেশি লস না নিয়ে ট্রেড করতে পারেন। আসলে কিভাবে বলি যে আসলে কিভাবে ট্রেড করলে আপনার জন্য ভালো হবে, আপনার ভালো হবে কিভাবে, আপনারটা আপনি বুঝে নিতে হবে। তবে আমরা ধারণা দিতে পারি আমাদের দৃষ্টিকোণ থেকে, কারণ যেসব ক্ষেত্রে আমরা ভালো করতেছি আমরা আমাদেরগুলোই বলি। কিন্তু আপনি ভালো করবেন সেটা আজকেই আপনি বলতে পারবেন না যে আজকেই আমি এখানে রিয়েল এন্ট্রি নিয়ে নেবো না। এই কথাগুলোর আলোকে আপনি আগে ডেমো প্র্যাকটিস করবেন, পরে আপনি রিয়েলে যাবেন। স্টপ লস ফিক্সড করে দেবেন, আপনি স্টপ লস ফিক্সড করে দেবেন। আপনি এখানে মনে করেন না, এখানে যদি আপনি সেল নিয়ে থাকেন তাহলে আপনি এখানে স্টপ লসটা ফিক্সড করে দেবেন। না, স্টপ লসটা এটার উপরে আমি স্টপ লস দেবো না, এখান থেকে আমি এখানে তার নিকটবর্তী একটা যদি সাপোর্টে আসে তাহলে সে পর্যন্ত আমরা থাকবো। নিকটবর্তী সাপোর্ট কোথায়? আমি মনে করি যে এটাও তো একটা স্ট্রং সাপোর্ট এলাকা, তাই না? উপর থেকে যদি আসে সাপোর্ট এলাকা, আপনি এই পর্যন্ত আপনি সেলে থাকেন, তাই আপনি বাস উঠে যান। আর আপনি যদি না আমি আরেকটু নিতে যাবো, তাহলে আপনি যান এখান থেকে। যদি আপনি এখানে যান, এখান থেকে যদি আপনি যেমন 2 সেন্টের এন্ট্রি আছে, আপনি 1 সেন্টের এন্ট্রি নিয়ে বসছেন, আরেক সেন্টের এন্ট্রি নিয়ে আপনি পড়ে থাকেন এখানে, হ্যাঁ, এখানে আপনি স্টপ লস দিয়ে আপনি পড়ে থাকেন, যতটুকু আসে আপনি নেন। ওকে, তাহলে আমরা যেটা বললাম সেটা হচ্ছে যে সকাল 8টা, বেলা 3টা বা রাত 8টার পরে আপনি স্ক্যালপিং করতে পারেন। স্টপ লস ফিক্সড করে দেবেন অথবা 10, 20, 30% বেশি লস না নিয়ে। এখন 10, 20, 30, এখন আপনি 100, $1000 দিয়ে আপনি ট্রেড করা শুরু করছেন। এখন আপনি কোনো স্টপ লস দিলেন না, আপনি সামনে বসে আছেন, কিন্তু সবসময় আপনি প্রফিট করার, কিন্তু একসময় আপনার বেশি লস হয়ে যাচ্ছে, আপনি দেখলেন, তখন আপনি $100 এখানে যদি আপনি দেখেন $10 লস হয়ে গেছে, আপনি ক্লোজ করে দিয়ে দিলেন। এটা হচ্ছে যার অনুভূতির উপরে, এর বেশি অবশ্যই নয়, এটা মাথা রাখবেন। বা কেউ যদি মনে করেন যে না আমি 20%, 30% পর্যন্ত আমার লসে যায়, পরে মার্কেট আমার দিকে ব্যাক করে, সেটা আপনি সেভাবে করবেন। তো আমি মনে করি যে 20%-এর বেশি ঠিক না, 30%, 20%, 30%-এর বেশি অবশ্যই আপনার লস নেবেন না। রিএন্ট্রি দিয়ে অথবা না দিয়েও ট্রেড করতে পারেন। এখানে আপনি এখানে মনে করেন আপনি এখানে একটা সেল নিলেন, আমি কিভাবে বুঝাবো এটা, এখানে আপনি একটা সেল নিলেন, সেল নেওয়ার পরে মার্কেট আবার একটু উপরে গেছে, রিভার্সাল গেছে, অথবা এটা পাইভট পয়েন্টে গেছে এই ক্যান্ডেলটার, এটা H1 টাইপটা, আপনি সেখানে গেলে আবার আরেকটা এন্ট্রি নিলেন, আপনি রিএন্ট্রি নিলেন, সেল নিলেন, দুইটা মিলে আপনি এভারেজে দ্রুত বের হয়ে গেলেন। এটাও করতে পারেন, তবে একটা এন্ট্রি, দ্যাট মিনস আপনি একটা এন্ট্রিও নিতে পারেন স্টপ লস দিয়ে, টিপিএসএল দিয়ে, অথবা আপনি দুইটা এন্ট্রি নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। বন্ধুরা, এটা হচ্ছে এই সংক্ষিপ্ত। আমি আবারও সামারাইজ করতেছি, শর্ট ট্রেড এবং লং ট্রেড দুইটারই একবারে করতেছি। লং ট্রেডে আপনি অবশ্যই স্টপ লস দিবেন। আপনি এসআরসিডি, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ক্যান্ডেল, ট্রেন্ড লাইন, এটা ফলো করতে পারেন। অনেকগুলো পেয়ার অ্যানালাইসিস করতে পারেন, অথবা একটা পেয়ারও করতে পারেন। ফান্ডামেন্টাল বিষয়গুলো আপনি অবশ্যই মাথা রাখবেন। আর শর্ট ট্রেডের ক্ষেত্রে আপনি মান্থলি, উইকলি, ডেলি এর পক্ষে গিয়ে H4 এবং H1 এন্ট্রি নিতে পারেন এবং ফলো করতে পারেন 15 মিনিট এবং 5 মিনিট আপনি ফলো করতে পারেন। নিউজের আগে এবং পরে আপনি স্ক্যালপিং করবেন যেহেতু শর্ট ট্রেড। আর সকাল 8টা, বেলা 3টা এবং রাত 8টার আপনার ট্রেডের স্ক্যালপিং ভালো হবে। স্টপ লস ফিক্সড করে দেবেন, অথবা 10, 20, 30%-এর বেশি আপনি লস নেবেন না। রিএন্ট্রি নিয়ে অথবা রিএন্ট্রি না নিয়ে একটা মাত্র এন্ট্রি নিয়েও আপনি ট্রেড করতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওর বিষয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন। আমরা পরপর অনেকগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, আসলে অনেক সময় করে ওঠানো হচ্ছে না, অনেকগুলো ফান্ড ম্যানেজিংয়ের অনেক অ্যাকাউন্ট হয়ে গেছে। আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি, ইনশাল্লাহ আগামীতে যেন আপনাদেরকে আরও বেশি হেল্প করতে পারি। তো আপনারা যদি টিপস টেকনিক সম্পর্কে আরও কিছু জানতে চান, তাহলে অবশ্যই আপনারা স্কাইপিতে জয়েন করেন, bdgoldenboy27@gmail.com, আর আপনারা ফোন করতে পারেন এই নাম্বারে, এবং ইমো এবং হোয়াটসঅ্যাপও আপনারা জয়েন করতে পারেন। তো ক্লাস টাইম আপনারা যদি যারা ক্লাস করতে চান, আপনাদের বেসিকটা আপনারা অবশ্যই নিয়ে নিতে পারেন, ফ্রিতে আমি বেসিকটা দিয়ে দিই, বেসিকটা নিয়ে নিতে পারেন। সেটা হচ্ছে সকাল 10টা থেকে বেলা 1টা এবং সন্ধ্যা 7টা থেকে রাত 10টা, এই দুইটা টাইম সাধারণত আমি হেল্প করি, একান্ত কোনো সমস্যা না থাকলে। বন্ধুরা, ফরেক্স করে আপনি 3টা জিনিস করতে পারবেন। নিজের ইনভেস্ট করে নিজে ফান্ড ম্যানেজ করতে পারবেন, নিজেরটা নিজে ইনভেস্ট করে নিজে প্রফিট করতে পারবেন, নিজেরটা নিজে করে, এবং অন্যের ফান্ডও আপনি ইচ্ছা করলে ম্যানেজ করতে পারবেন, শিখাতে পারবেন। তো অবশ্যই ফরেক্সের মতোই দেখুন, ফরেক্স অনেক রিস্কি বিজনেস, এটা আপনি হুটহাট করে ডিপোজিট করে দিবেন না, এবং অবশ্যই আপনি এই ফরেক্সে
ইউটিউবের চ্যানেলে যদি আপনি যদি ভিডিও দেখেন, কাদের ভিডিও দেখবেন খেয়াল করবেন, অনেকে কিন্তু ভিডিওটা অ্যাডস দেয়, অ্যাডস দিয়ে ভরে রাখেন। আসলে অ্যাডস তার জন্য, সে যেহেতু এখানে যত ভিউ হবে এবং অ্যাড দেখে তার এখানে তার একটা আলাদা একটা ইনকাম আছে। আমার ভিডিওতে কোনো অ্যাড নাই, আপনারা দেখেন আমি অ্যাডের জন্য কখনো অ্যাপ্লাই করে নেই, দরকার নাই, করিও নাই। কারণ আপনার এখানে একটা ভিডিও দেখতে সমস্যা, হঠাৎ করে অ্যাড চলে আসে, এবং অ্যাড দিয়ে যারা ভিডিও দেয় আপনি দেখবেন যে তারা কোনো বিষয় না থাকলে হুটহাট করে যে কোনো একটা বিষয় নিয়ে তারা একটা ভিডিও দেবে তার ভিউ অর্জন। খুব খেয়াল রাখবেন এই বিষয়গুলো, এবং আপনি কারো প্ররোচনার পরে হুটহাট করে আপনি ডিপোজিট করে দিয়ে আপনি নষ্ট হবেন না। আপনি আপনার পুঁজি সংরক্ষণ করুন, এবং আপনি ফরেক্সকে ঠিক ফরেক্সের মতোই জানেন, ফরেক্স অন্য কোনো বিজনেসের মতো নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার জন্য শুভকামনা, আপনাদের জন্য দোয়া করছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।